একটা সময় পান চাষের ব্যাপক সাফল্য পেয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পান চাষিরা। সময়ের পালা বদলের সঙ্গে সঙ্গে সেই সাফল্য এখন ভাটার পথে। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অপরদিকে সরকারি প্রণোদনার অভাব। এতে দিন দিন পান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। অনেকে পেশা পরিবর্তন করে অন্য পেশায় ঝুঁকছেন তারা। আগে ভানের বড় আমরা প্রচুর পানের বড় আছি, মানে তারা ভানের বড় ছেড়ে দিছি। আগে পানের বর আছেন প্রচুর আছেন, অনেক সরকার করে না দিকে ছেড়ে দিছি, আর করে নাই। প্রায় 20-25টা পানের বোর্ড ছিল, এখন কমতে কমতে 4-5টা পানের বোর্ড এসেছে। এদিকে আগ্রহী পান চাষিদের কৃষি অধিদপ্তর থেকে প্রণোদনার ব্যবস্থা গ্রহণ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি কর্মকর্তার। নবীনগরে বিক্ষিপ্তভাবে কিছু উদ্যোক্তার মাধ্যমে প্রায় 10 বিঘা জমিতে পান আবাদ হয়ে থাকে। তাদেরকে আমরা কৃষি পরামর্শ এবং বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা দিয়ে আসছি। তবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করব যে ওদেরকে যেন সহযোগিতার আওতায় আনা যায়, তাহলে এই ফসলটি আরো অধিক পরিমাণ সম্প্রসারণ হবে। রসনা বিলাসের অন্যতম একটি উপকরণ হচ্ছে পান। বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব সহ আচার অনুষ্ঠানে পান সুপারির কদর সেই আদিকাল থেকেই চলে আসছে। যুগের সাথে অনেক কিছু চাহিদা কমে গেলেও রসনা বিলাসের অন্যতম এই উপকরণটির চাহিদা বিন্দুমাত্র কমেনি এখনো। তাই পান চাষিদের ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।